আচ্ছা, আমরা হচ্ছে এখন যে চ্যাপ্টারটার এক্সারসাইজ সলভ করবো এটার নাম হলো সাসপিশাস পেয়ার। ঠিক আছে, আমরা সাসপিশাস শব্দের অর্থ জানি, তাই না? এটার মানে অনেকটা হচ্ছে সন্দেহজনক। ঠিক আছে, এখন এই শব্দটার মানে কি? অনেকটা হচ্ছে সন্দেহজনক টাইপের। হ্যাঁ, উই আর সাসপেক্টিং। ফোনোলজিতে এই জিনিসটা কেন আসলো? আমরা হচ্ছে ফিচার দেখছি না, দুই ধরনের একটা হলো তোমার প্লেস ফিচার, আর এটা কি ম্যানার ফিচার না? এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট ফিচার। এখন প্লেস ফিচার ডিফারেন্ট ছিল, লাইক যেমন হলো ধরো ভেলার ছিল, অ্যালভিওলার ছিল, তারপর ধরো লেবিয়াল ছিল, আরও অনেক রকম প্লেস ফিচার ছিল, তাই না? ম্যানার ফিচার ছিল ধরো ফ্রিকেটিভ, তারপর হচ্ছে প্লসিভ, তারপর ধরো নেজাল, এরকম বেশ কিছু ফিচার আমাদের থাকে। তো এই চ্যাপ্টারটা ভালো করার জন্য তোমাদের যে জিনিসটা খুব ভালো জানা দরকার সেটা হচ্ছে ডিস্টিংটিভ ফিচার। ঠিক আছে, ডিস্টিংটিভ ফিচার, কারণ তুমি যদি ফিচারের নামগুলো না জানো তাহলে তুমি বুঝবা কী করে যে একটা সাউন্ডে আমার কী কী ফিচার থাকতে পারে। এই ডিস্টিংটিভ ফিচারে কী কী আলোচনা করা হয়েছে, কত রকম ফিচার থাকা সম্ভব। ঠিক আছে, কত রকম ফিচার থাকা সম্ভব আর কি একটা সাউন্ডের জন্য, সেটা লিস্ট, বা এটা বলতে পারো লিস্ট অফ ফিচার্স। দেন হচ্ছে তোমাকে দেখায় বলবে যে এই ফিচারটা আছে নাকি না, এটা প্লাস মাইনাস দিয়ে বোঝাবে। বাট ডিস্টিংটিভ ফিচার ইজ মেইনলি লিস্ট অফ ফিচার্স। তাহলে তোমার ফিচারগুলোর নাম জানতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা আছে নাকি এটা নাই। এই ডিস্টিংটিভ ফিচার এই চ্যাপ্টারটা ভালো করার জন্য বা এই কনসেপ্টটা ভালো করার জন্য বেস্ট সোর্স হলো মাইক ড্যাভেনপোর্ট। তোমরা এই বইটা পড়ার কথা ফার্স্ট সেমিস্টারে। মাইক ড্যাভেনপোর্টের ইন্ট্রোডিউসিং ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি, ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি। এই বইটার একটা একটা ডেডিকেটেড চ্যাপ্টার আছে ডিস্টিংটিভ ফিচার নিয়ে। ওইখানে যদি পড়ো দেখো লম্বা একটি লিস্ট আছে, ওইখানে ডিস্টিংটিভ ফিচারগুলো দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে সাসপিশাস পেয়ারটা কি? পেয়ার হলো এই যে লিস্ট করলাম না, প্লেস দিয়ে ম্যানার দিয়ে। ফর এক্সাম্পল তুমি ধরো ভেলার, ঠিক আছে, এই প্লেস ফিচার ধরে তুমি গ্রুপিং করলা যে এখানে কী কী সাউন্ড থাকে, তাও তুমি পাইলা কে, জি, ধরো একটা নেজাল পাইলা এগমা, ফর এক্সাম্পল দেয়ার আ পেয়ার মনে করো। সো ধরো আমি এই দুইটার সাথে কম্পেয়ার করবো, কে আর জি। আমার কি জানি পেয়ার মানে জোড়া, আমি দুটো পেয়ার করলাম। কেন পেয়ার করলাম? কারণ আমি জানি যে এই দুইটা হচ্ছে একই গ্রুপের, সো এরা হলো একসাথে থাকতে পারে, দে আর পেয়ার, কারণ একই রকম ফিচার, একই রকম ম্যানার, ওই একই রকম ফিচার বিলং করে। কিন্তু সাসপিশাস কেন সন্দেহজনক? তুমি দেখলা যে এদের প্লেস মিলছে, ঠিক আছে, প্লেসের কথা যদি বলো দুটাই মিলছে, যে হ্যাঁ প্লেসও মিলছে, কেতেও মিলছে, জিতেও মিলছে। তুমি যদি ধরো একটা ফিচার দিলা ম্যানার তুমি ধরো স্টপ ফিচার নিলা, স্টপ, এইটাও মিললো, হ্যাঁ দুইটাই সেম ফিচার। কিন্তু যখন ভয়েসিং ফিচারটা দিলা দেখলা যে কে হয়ে যাচ্ছে ভয়েসলেস, মানে ও ভয়েসিং না, জি হলো ভয়েসড। তাহলে তখন প্রশ্ন আসলো যে
কে আর জি তো একই গ্রুপে, তাই না? এ দুটো তো একই গ্রুপে আমরা ফেলালাম, একই পেয়ারে। তাহলে একই পেয়ারে থাকা সত্ত্বেও যখন এদের মধ্যে একটা পার্থক্য থাকবে তখন সেটাকে বলা হয় সাসপিশাস পেয়ার। এই পার্থক্যটা ওয়ান ফিচারে থাকতে পারে দুইটা ফিচারে, ইভেন তিনটা ফিচারে। সো যেটা কি ওয়ান ফিচারে হয়, মানে একটাতে যখন পার্থক্য হয় সেটাকে আমরা বলি প্রাইমারি সাসপিশাস পেয়ার নর্মালি। হ্যাঁ, তাহলে কে আর জি তুমি দেখলা যে একই পেয়ার হওয়া সত্ত্বেও একটু এদের মধ্যে পার্থক্য হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সাসপিশাস পেয়ার। এই হচ্ছে তোমার এই চ্যাপ্টারের মূল কথা। তো আমরা এক্সারসাইজে যাই, ঠিক আছে? এখানে তোমাকে বলছে যে ফর দ্য গ্রুপ সাউন্ড লিস্টেড বিলো ডিসাইড হুইচ আর প্রাইমারি সাসপিশাস পেয়ার ইউজিং দ্য ফিচার প্রোভাইড। তার মানে আগে আমাকে সবগুলো ফিচার আগে বসাতে হবে, প্লাস মাইনাস দিয়ে বসানোর পর আমার দেখতে হবে যে কোথায় কোথায় পার্থক্য হয়, তাই না? আচ্ছা, এটা যদি আমরা সলভ করতে চাই, ঠিক আছে, তাহলে বলো তো কেমন হবে? ফিচারগুলো দেখো। প্রথমে কি আছে দেখো, কন্টিনিউয়াস সাউন্ড, ঠিক আছে? এগুলো আমি ব্যাখ্যা এখন দিচ্ছি না, ঠিক আছে? যেহেতু তোমাদের পরীক্ষা আসলে আমার সময় বের করতে একটু কষ্ট হচ্ছে, আমি তোমাকে সলভ করে দিই, ঠিক আছে? তোমরা এই এক্সারসাইজগুলো সলভ করে গেলে ইনশাল্লাহ এখান থেকে আসবে, স্যার বাইরে থেকে ওটা দেয় না যেহেতু। দেখো, কন্টিনিউয়াস সাউন্ড, যদি আমি কন্টিনিউয়াস সাউন্ডের কথা চিন্তা করি, এস হচ্ছে প্লাস, জেড এটা হচ্ছে কন্টিনিউয়ান, টিডি এগুলো না কন্টিনিউয়ান, না একটাও না কন্টিনিউয়ান না। ভয়েসিং ফিচার এটা না, এটা ভয়েস, এটা ভয়েসলেস, এটা ভয়েসড, এটা এই দুইটাই ভয়েসড, বি আর এম। কর্নাল সাউন্ড, কর্নাল সাউন্ড এস কর্নাল, জেড কর্নাল, টি কর্নাল, ডি কর্নাল, বি আর এম না, দুটা মাইনাস। লেবিয়াল ফিচার এইগুলো একটাও লেবিয়াল না, লেবিয়াল হচ্ছে লাস্টের দুইটা, বি আর এম। নেজাল, এখানে নেজাল কোনোটাই নেই, এম বাদে, সব মাইনাস, এম। এইবার তুমি পেয়ার করো এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, ঠিক আছে? এভাবে পেয়ার করো। তারপর হচ্ছে এভাবে পেয়ার করার পর তারপর এটার সাথে এইটা করো, তারপরে হচ্ছে এটার সাথে এটা করো, ঠিক আছে? এভাবে পেয়ার করো। পেয়ার করার পর তোমার প্রাইমারি, যেহেতু প্রাইমারি ফিচার বের করতে বলছে, মানে প্রাইমারি সাসপিশাস পেয়ার মানে কি বলতো? মানে হলো আমার দেখতে হবে একটা ফিচারে গড় মিল আছে, ঠিক আছে? যেখানে একের বেশি ডিফারেন্ট ভ্যালু আছে ওইগুলো আমরা নিব না, জাস্ট একটা ফিচারে যে গড় মিল হয়েছে, মিসম্যাচ হয়েছে, আমরা ওইটা নিব আর কি মেনলি। তাহলে এখানে দেখো কোথায় একটা একটা মিসম্যাচ হয়েছে। আমরা প্রথমে এস আর জেড এ মিলাই, ঠিক আছে? দেখো তো কোথায় মিসম্যাচ হয়েছে, এই যে ভয়েসিং ফিচার। তার মানে আমার একটা প্রাইমারি সাসপিশাস পেয়ার হলো এস আর জেড। আচ্ছা, এস আর টির মধ্যে দেখো কোনো এস আর টির মধ্যে প্রথম এবার হলো এস আর টির মধ্যে, এই দুইটার মধ্যে কোথাও মিসম্যাচ আছে দেখো, এখানে মিলছে, এখানে মিলছে, এটা এটা মিলছে। দেখো কন্টিনিউয়ান সাউন্ডে এসে চেঞ্জ, এস হচ্ছে কন্টিনিউয়ান, টি হলো কন্টিনিউয়ান না,
এখানে এসে একটা ফিচারের গরমিল হয়েছে, তার মানে আমরা আরেকটা পেয়ার ধরলাম এস টি, টির সাথে ডি মিলাও, দেখো মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস, দেখো এখানে এসে ডিফারেন্ট ভয়েসিং ফিচারে এরা আলাদা, টি ভয়েসলেস, ডি হচ্ছে ভয়েস, তাহলে টি ডি এরা একটা ফিচার মানে পেয়ার। আচ্ছা, জেড ইজ সাউন্ড এটার সাথে এবার ড, ঠিক আছে, এই দুইটা মিলাও, দেখো কি প্লাস মাইনাস প্লাস 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 মাইনাস 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 মাইনাস, কোথায় আসলে গরমিল হয়েছে বলো তো? হয়েছে কন্টিনিউয়াস সাউন্ডে, এই দেখো এটা হচ্ছে কন্টিনিউয়াস সাউন্ড, ডি হলো নন কন্টিনিউয়াস সাউন্ড, এখানে এসে আমরা ডিফারেন্ট হয়েছে, তাহলে এরা একটা পেয়ার জেড আর ডি। বিআরএম এর সাথে মিলাও, দেখো আমরা কিন্তু যেখানে একটা ফিচার মিসম্যাচ, ঠিক আছে, সেইগুলোর সাথে আমরা কিন্তু পেয়ার করতেছি, তাই না? তুমি হয়তো জিজ্ঞেস করতে পারতো যে আমরা এস এর সাথে, এই যে এস এর সাথে কেন এম এর পেয়ার করতেছি না? দেখো এখানে কিন্তু একের বেশি আমার পার্থক্য, কন্টিনিউয়াস সাউন্ডে এ প্লাস এ মাইনাস, ভয়েসিং এ মাইনাস এ প্লাস, মানে একের অধিক হয়ে গেলে আমরা নিব না। কি বলছে? প্রাইমারি সাসপিশাস পেয়ার, মানে একটাতে সমস্যা। বিআরএম এর মধ্যে দেখো মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস, এই যে নেজালে যে পার্থক্য, বি হলো পজিটিভ সাউন্ড, এম হচ্ছে নেজাল সাউন্ড, তাহলে বিআরএম সাসপিশাস পেয়ার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম গ্রুপের জন্য প্রাইমারি সাসপিশাস পেয়ার। আচ্ছা, এবার হচ্ছে আমরা কিসের জন্য বের করবো বলো তো? গ্রুপ বি, একটা ডিস্টিংটিভ ফিচার বসাও। এস হচ্ছে ভয়েসলেস, এস ভয়েসলেস, এফ ভয়েসলেস, ভি ভয়েসড, বি ভয়েসড, এম ভয়েসড। লেবিয়াল সাউন্ড না, এফ হচ্ছে লেবিওডেন্টাল, তাই না? তার মানে এটা লেবিয়াল সাউন্ড। তারপরে হলো ভি, ভি কি হবে বলো তো? ভি হচ্ছে আমার লেবিয়াল সাউন্ড, বি হচ্ছে লেবিয়াল, এম হচ্ছে লেবিয়াল। করোনাল সাউন্ডের ক্ষেত্রে এস হচ্ছে প্লাস, এফ মাইনাস, ভিও মাইনাস, বিও মাইনাস, এমও মাইনাস। কন্টিনিউয়াস সাউন্ড এটা প্লাস প্লাস, ভিও কন্টিনিউয়ান্ট, তাহলে বিআরএম না। নেজাল সাউন্ড, নেজালের মধ্যে সবই শুধু হচ্ছে এম হলো, তাহলে আমরা সাসপিশাস পেয়ার বের করি। দেখো এফ আর ভি, তাই না? এফ আর ভির মধ্যে একটা পার্থক্য আছে, কি বলতো? এফ আর ভি, দেখো কোথায় পার্থক্য? সবই মিলছে, মেলে না শুধু ভয়েসিং ফিচারে। এফ ভয়েসলেস, ভি হলো ভয়েসড, আর এফ হচ্ছে ভয়েসলেস, তাহলে এইটা একটা পেয়ার এফ আর ভি। ভির সাথে বি করো, ভির সাথে কোথায় মিলে? দেখো কন্টিনিউয়ান্ট, এখানে হচ্ছে ভি প্লাস বি মাইনাস, তাহলে এই দুইটা আলাদা,
আর কোথায় বি আর এম এর মধ্যে দেখো সবই মিলছে, মেলে না শুধু নেজাল ফিচারে বি মাইনাস এম প্লাস, তাহলে বি আর এম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রাইমারি সাসপিশিয়াস পেয়ার। তারপরে কি মনে রাখবা, প্রাইমারি মানে হচ্ছে একটা ফিচারে মিসম্যাচ, ঠিক আছে। একটু খেয়াল করে রাখবা যে কোথায় কোথায় মানে একটাতে ডিফারেন্ট হইতেছে, ঠিক আছে। যদি একের বেশি দেখো তখন উল্লেখ করা দরকার নেই, কিন্তু যদি দেখো একটা ফিচারে মিসম্যাচ তখন তোমরা হচ্ছে ওইটা পেয়ার হিসেবে দেখা দিবা, ঠিক আছে।